কোথায় যে গেল? আরে কোথায় যে খুঁজি? ও বাবু, আপনার কি ভাবছেন বসে বসে? না কিছু না, ওই ডক্টর যেটা বললো সেটা যদি সত্যি হয়। এটার জন্য এত ভাবার কি আছে? যা হওয়ার সেটা তো হবেই, তুমি ফালতু টেনশন করো না। কিন্তু ওই কিন্তু আমি কিছু শুনবো না। আমি বললাম তো কাল থেকে সব ঠিক হয়ে যাবে আর আমরা আবার আগের মতো থাকবো। এবার আমি আর তোমার একটা কথা শুনবো না। কাল বিকেলে আমি 5টার সময় আসবো, তুমি রেডি থেকো। আমি তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। ঠিক আছে। খবরটা কি পেলে রফিক ভাই? মজা হবে তবেই তো জানতে পারবো। রাইট, আমাদের উদয় ছিল না, ও আত্মহত্যা করেনি। তুই বলতে কি চাইছিস? ওকে মার্ডার করা হয়েছিল। মার্ডার? হ্যাঁ, আর যে মার্ডার করেছিল তাকে পুলিশ সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে ভাই। মুডটা খারাপ করছিস কেন? চুপচাপ খাড়া হয়ে বোঝায় কে? ও ঠিকই বলছে। আপনি কি মুড বানানোর কথা শুধু মুখেই বলবেন নাকি সুলতানের মতন এনজয়ও করবেন? কালকে সন্ধ্যাবেলা 7টার সময় যখন পণ্ডিত ওর কাজ শেষ করবে তখন ওখানকার সুলতান আমি হব, আর আমাদের আশেপাশের মেয়েরা আমাদের বেগম হবে। একে মনে হচ্ছে কোথাও একটা দেখেছি, কিন্তু কোথায় দেখেছি? আরে আর কিছুদিন পরেই আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। বাহ, আমরা সবাই হব সুলতান আর সব মেয়েরা হবে আমাদের। এই শোন না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা গিয়ে সিগারেট নিয়ে আয়। ওকে স্যার। খুব ভালো আইডিয়া ভাই। বেশি খেয়ে ফেলেছো নাকি? শুধু মজা করব ভাই, শুধু মজা করব। এই পুরো সাম্রাজ্যটা আমাদের হতে হবে। হ্যাঁ ভাই, এই নেশাও কেমন নেশা, মন চাই নেশা, দারুণ নেশা রে ভাই। আর এই নেশা করে দারুণ মনে হচ্ছে। বন্ধ কর, তখন থেকে হর্ন বাজিয়ে যায়। দাদা ভাই কি হয়েছে? গাড়িটা একটু সরিয়ে নিন না, তাহলে আমি এখান দিয়ে বেরিয়ে যেতে পারি। যদি না যেতে দেই তো? এই রোডটা কি তোর বাবার নাকি? আমি কি এমনটা বলবো বলুন? কে রে? আরটি অফিসার? আরে তুই তো আমার পুরনো বন্ধু, তোকে তো আমি ওই দিনই মেরে দিতাম, কিন্তু তোর কপাল ভালো ছিল। কি বলবো রে ভাই, যদি তোকে মারি না তাহলে আমারই লস হয়ে যাবে, সেই জন্য ছেড়ে দিয়েছি। কিরে, এটা তো লাভার নাকি? এ তো ডান্সার। এদিকে এদিকে এই দেখ আমাদের রাতের রানী এখানে বসে, দেখেছিস মালটা কেমন লাগছে? হ্যালো হ্যালো হ্যালো, এসব কি হচ্ছে ভাই? আগে সোজা হয়তো দাঁড়ান। বেশি চালাকি করার চেষ্টা করিস না, ওকে এখানে রেখে ফোড় এখান থেকে তুই। বেকার মার খেয়ে যাবি রে ভাই। কাস্টমারকে এরকম অবস্থায় রেখে চলে যাওয়াটা ঠিক কথা নয় ভাই, তাও আবার একজন লেডি কাস্টমারকে এরকম শুনশান জায়গাতে। আপনি কিন্তু এটা ঠিক করছেন না ভাই। হ্যাঁ, ফালতু জ্ঞান দিচ্ছে। এত ফটফট করছিস কেন? এ তো লাভার নাকি রে ভাই? এ হলো বার ডান্সার, বুঝলি? যখন উনি বারে ডান্স করেন তখন উনি বার ডান্সার, কিন্তু এখন
উনি আমার কাস্টমার। আমরা এতটা ভদ্র নই যে তোর কথা শুনে আমরা চুপচাপ চলে যাবো। হ্যাঁ, ফিল্মের হিরোর মতো ডায়লগ কেন মারছিস রে? হ্যাঁ, চল ফোন। কই দেখি সোনা, বাইরে এসো একটু। আমার কাছে আসবে না। এসো সোনা, বাইরে। না না, আমার কাছে এসো না। কই দেখি। কেউ বাঁচবো না আমরা। ভূত আছে এখানে। আরে পালাও এখান থেকে। বাঁচাও বাঁচাও দাদাকে। মেরে ফেলবে, মেরে ফেলবে আমাদেরকে। দরজা খোলো, দরজাটা খোলো, দরজাটা খোলো বলছি। আরে বাপরে, বন্ধ করুন। কি হয়েছে? কি হয়েছে? সফি, মুরলি, রফিক, প্রথমে দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো। বন্ধ করে দিয়েছি, এবার বলো কি হয়েছে? কেউ এসে আমার পিছনে মারলো মারলো মারলো, গলা টিপে ধরেছিল। কোনো প্রকারে প্রাণে বেঁচে পালিয়ে এসেছি। যে কোনো প্রকারে আমাকে বাঁচাও পণ্ডিত। আমি জানতাম এরকম একটা কিছু নিশ্চয়ই হবে। জানো এর কারণ? কারণ আগামীকাল আমরা একটা মহান কাজ করতে চলেছি, সেটা ভুলে যাওনি তো তোমরা? মনে আছে তো? কাল হলো 13তম দিন। এটাই স্বাভাবিক। আমাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্যেই নিশ্চয়ই কেউ এটা করছে। ইনফ্যাক্ট কাল আমার সঙ্গেও এরকমই কিছু ঘটনা ঘটেছে। আচ্ছা, উদয়ের সঙ্গেও কি এরকমই কিছু হতেও পারে? দাদা, আমাদের সাথেও যদি কিছু খারাপ হয়? সফি, আমরা যদি এইভাবেই ভয় পাই তাহলে আমরা কিচ্ছু করতে পারবো না। আগে নিজেদের কাজটা শেষ করার কথা ভাবো, বিশ্বাস রাখো নিজের ওপর। কালই কাজটা শেষ করে ফেলতে হবে। আর তারপর একজন তান্ত্রিকের সঙ্গে আমি কথা বলে দেখব। যদি আমাদের সঙ্গে কেউ কালো জাদু করে থাকে তাহলে আমাদের ওপর তার যেন কোনো প্রভাব না পড়ে, তার কোনো একটা ব্যবস্থা আমি ঠিক বের করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, এরকমই কিছু করো দাদা। কিছু একটা করুন আপনি। হ্যাঁ হ্যাঁ, তোমরা ভরসা রাখো। কালকের জন্য সবকিছু তৈরি তো রফিক? সবকিছু রেডি আছে পণ্ডিত, আপনি যা বলেছেন সব করে দিয়েছি। গুড। কাল কাজ হয়ে যাবে তো? একদম পণ্ডিতজি।